ভালো হয়েছে রে। রোজ রোজ এত ভালো ভালো রান্না কি করে করিস রে? আমার তো রোজ রান্না করতে ইচ্ছে করে না। না গো জলিদি, আমার আবার অন্যের রান্না ভালো লাগে না। আমি তো চাচ্ছি, দেখ সত্যি কি ভালো হয়েছে। আমার রোজ অল্প হোক, দুটো হোক, আমি নিজের হাতে করব। হ্যাঁ হ্যাঁ, আর আমার বড় ঠিক পছন্দ করে না, আমার হাতের খাবারটাই পছন্দ করে। তো এত সুন্দর সুন্দর রান্না করলে তো বর কেন পছন্দ করবে অন্যের হাতের রান্না? তো আমি কি বলছি যে একটা কিছু মানে ঘরোয়া পাওয়া যায় এরকম কিছু রান্না আজকে শিখিয়ে দেন আমাদের একটু, মানে চট জলদি হাতের কাছে পাওয়া যাবে, আলাদা করে বাজার থেকে কিনতে হবে না, সেরকম একটা ছোট্টখাটো রান্না কিছু মনে করে। কি করি? হ্যাঁ আছে, অনেক রান্নাই আছে, যেমন করি ধরো ঘরে কিছু নেই, বাজার করলো না, মানে বাজার যেতে পারলো না, তোমাদের অফিসের তো যা অবস্থা আর কি, বাজারে যেতে পারলো না, সেদিন হয়তো নিরামিষ করলো বা মাছ নেই কোনো কারণে, বাজারে যায়নি যেহেতু, তো কি করব? হ্যাঁ সেরকম করি অনেক কিছু। সেরকম একটা রান্না আজকে শিখিয়ে দে। হ্যাঁ করতে পারি। কি রান্না? যেমন চাল পটল। চাল পটল? হ্যাঁ চাল পটলটা আমি কোনোদিন শুনিনি না। হ্যাঁ কি লাগবে চাল পটল করতে? একটু গোবিন্দভোগ চাল লাগবে, পটল লাগবে, ফোড়নে জিরে তেজপাতা, আর মশলায় তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, গরম মশলা, এইগুলো তো বাড়িতে মোটামুটি থাকেই। হ্যাঁ তাহলে চাল পটল আমরা রান্না করতেই পারি। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। হ্যাঁ এটাকেই তো বোঝা যাচ্ছে যে ওই রান্নাটাও খুব ভালো হবে নিশ্চয়ই। তো সুনহেরা সফর উইথ জলিতে আজকে আমরা দেখবো, শুনবো, শিখবো চাল পটল, তাই তো? আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চল আমরা রেডি করি চাল পটল। হ্যাঁ চল, এটা সাদা তেলেই করি আমি। আচ্ছা সাদা তেলে। হ্যাঁ। আর চালটাকে আমরা ধুয়ে রেখেছি? হ্যাঁ চাল আমি ধুয়ে ভিজিয়ে, আমার ঘরে ছিল চাল ভিজানো, ওইটুকু দিয়েই করব। এটা কি কতক্ষণ ভিজাতে হবে? বেশিক্ষণ না, 10-15 মিনিট ভেজালেও হবে। আচ্ছা জলটা ঝরিয়ে ভিজতে থাক। আচ্ছা তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ছাড়ছি। একটু নুন, একটু হলুদ। আচ্ছা এটা দিয়ে ভাজা হবে? নুন হলুদ দিয়ে ভেজে নেব। আচ্ছা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পটলটা সাদা তেলে ভাজা। হ্যাঁ পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে নামিয়ে নেব পটলটা। এবার পটলটা তুলে নিলাম। এবার আমি জিরে দেব, জিরে ফোড়ন, আর তেজপাতা। হ্যাঁ তেজপাতা, এই যে জিরেটা একটু ফুটুক, এই যে তেজপাতা দিলাম। আচ্ছা তেজপাতা দিয়ে আঁচটা কমিয়ে দিলে? হ্যাঁ আঁচটা কমিয়ে, এই যে এবার আমি চালটা দিয়ে দিলাম। আচ্ছা অনেকটা মুড়ি ঘন্ট, আমারও সেটাই মনে হচ্ছে, অনেকটা মুড়ি ঘন্ট টাইপ আর কি। এই যে চালটা একটু ভেজে নেব। এবারে ওই আমি জিরে, লঙ্কা গুঁড়ো, তারপর নুন, হলুদ সব একটা বাটিতে জলে গুলে নিলাম। আচ্ছা জলে গুলে নিলাম, নিয়ে এবার এই মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চাল আর মশলা ভালো করে কষাতে হবে। আহা হা হা, যা গন্ধ বেরোচ্ছে না! তেলটা যখন ছেড়ে আসবে তখন জল দিয়ে দিতে হবে। এই যে আমার তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার যেটা দেব, আমি এটা পরে দেই চিনি, যেহেতু সুগারের পেশেন্ট, চিনি খেতে পারি না, আমি একটু সুগার ফ্রি দিয়ে দিই।
একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, ঝাল ঝাল নোনতা নোনতা নয়। এবার হতে থাক, এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার মনে হচ্ছে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবারে কি করবি? এবারে আমি পটলটা দেবো। হ্যাঁ, হয়ে গেছে চালটা। এবারে আমি পটলটা ভাজা ছিল, এই ভাজা পটলটা ঢেলে নাড়িয়ে, এবারে ওর মধ্যে মশলাটা ঢুকবে তো, একটু রাখতে হবে। হ্যাঁ, একটু রাখতে হবে। একটু রাখতে হবে, আবার একটু চাপা দিয়ে দেবো। আচ্ছা, এই পটলটা সেদ্ধ হতে হতে মানে পটলের সঙ্গে মশলাটা মাখতে মাখতে আমরা তো এক লাইন গান তো শুনতে পারি। রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওহ, যা গন্ধ বেরোচ্ছে না, সুন্দর, দারুণ হয়ে গেছে পুরোটা। আচ্ছা, হ্যাঁ, আমার পটলও সেদ্ধ হয়ে গেছে। বাহ বাহ বাহ। এরপরে কি দিতে হবে? এরপরে গরম মশলা দিতে হবে। গরম মশলা, অল্প একটু ঘি, অল্প একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। যখন এমনিতে রান্না করি তখন আর কড়ার থেকে নামাই না, 10-15 মিনিট পরে কড়াইটাকে সঙ্গে সঙ্গে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিই, তারপর 10-15 মিনিট পরে নামাই। তাহলে দর্শকদের জন্য একটাই বলা, যে তরকারিটা পুরো রান্না হয়ে গেলে অন্তত 10 মিনিট চাপা দিয়ে রেখে দাও। হ্যাঁ, চাপা দিয়ে, তাহলে গন্ধটা একদম ভেতরে ঢুকে যাবে। আমার চাল পটল রেডি। আপনারাও বাড়িতে করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেব। তাহলে একটাই শর্ত, যে কমেন্ট করে জানাতে হবে, তাহলে কিন্তু লোপা নতুন নতুন রান্না শেখাবে।